আমি ভূমিকায় গেলাম না, যেহেতু সময় কম, এই জন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সাদাকাল্লাহুল আযীম। কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা, কত নম্বর সূরা? ৫ নম্বর সূরার ৬৭ নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। কোরআন নাজিল হয়েছে 2 জায়গায়। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 2 জায়গায়। একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। কোন কোন সূরা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, কোন কোন সূরা নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। এই সূরাটি নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। এই সূরাতে আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে আমি আল্লাহ তাআলা যে কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআন তুমি মানুষের মধ্যে প্রচার করো। এই ঘোষণা কার? কথা কি বুঝতেছেন আমার? এই ঘোষণা কার? আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হে রাসূল, তোমার উপরে আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি, এই কোরআন মানুষের মাঝে প্রচার করো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর তুমি যদি এই কাজ না করো তাহলে তোমার উপরে যে রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম সেটা তুমি সঠিকভাবে পালন করলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষের অনিষ্টতা থেকে হেফাজত করব। বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তাবলীগের কাজ শুরু করে দিলেন। ওপেনে না, গোপনে। 1 বছর না, 2 বছর না, 3টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনে দাওয়াত দিতে পারেন নাই। কিছু মানুষকে টার্গেট করলেন, রাতে গিয়ে, গোপনে গিয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দিলেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? আলোচনা শুনলে খালি এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের করে দিবেন না। আগামীকাল যেন বলতে পারেন যে হ্যাঁ হুজুর কি আলোচনা করছে। আল্লাহ রাসূল 3টি বছর দাওয়াতি কাজ করলেন, ওপেনে দাওয়াত দিতে পারছেন না নবীজি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের চূড়ান্ত আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ওয়া আশীরাতাকাল আকরাবিন, নবীজি আমার, আর গোপনে ইসলাম প্রচার করলে হবে না, এবার আপনাকে ওপেনে দাওয়াত দিতে হবে। 3টি বছর দাওয়াত দিয়েছেন গোপনে, আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। এবার আপনি ওঠেন, আপনার আত্মীয় স্বজনের ভিতরে, বংশের ভিতরে, মক্কা নগরীর ভিতরে দাওয়াত প্রচার, দাওয়াত দেন, গোপনে না ওপেনে। আল্লাহ নবী
এই আদেশ পাওয়ার পরে সাফা পাহাড়ের উপরে চললেন। সাফা পাহাড়ের উপরে নবীজি কেন গেলেন? ওই মক্কা নগরীতে ওই সময় মাইকের কোনো ব্যবস্থা ছিল না, লাইটের কোনো ব্যবস্থা ছিল না। এই যে মাহফিল, এই মাহফিলের জন্য 2-3 দিন মাইকিং করা হলো, ব্যানার করা হলো, প্রচার করা হলো, ঠিক কিনা বলেন? ওই সময় মাইকের কোনো ব্যবস্থা ছিল না, প্রচারের কোনো ব্যবস্থা ছিল না। মক্কা নগরীর মানুষ জমায়েত করতে হলে তারা সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে যেত। দাঁড়িয়ে যাওয়ার পরে হাঁক দিত। হাঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কা নগরীর মানুষ পঙ্গপালের মতো সাফা পাহাড়ের পাদদেশে জমায়েত হয়ে যেত। মানুষ মনে করত হয়তোবা কোনো প্রয়োজনের তাগিদে আমাদেরকে ডেকেছে। আল্লাহ নবী সেই রীতি অনুযায়ী সাফা পাহাড়ের উপরে চললেন। চলার পরে নবীজি মক্কার কুরাইশদেরকে ডাক দিলেন। কুরাইশরা চলে আসলো, যে আসতে পারল না প্রতিনিধি পাঠিয়ে দিল। এমনকি আবু লাহাব, আল্লাহ নবীর চাচা আবু লাহাব চলে আসলো। নবীজি আমার সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কা নগরীর মানুষদেরকে বললেন, হে মক্কা নগরীর লোকেরা, আমি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? বলে না, মিথ্যা কথা বলো নাই। জীবনে কোনোদিন চগলখুরি করেছি? বলে না, তুমি করো নাই। জীবনে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেছি? বলে না, তুমি করো নাই। মক্কা নগরীর মানুষ বলল, মুহাম্মদ, তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, তুমি আল আমিন, সত্যবাদী। আর আমরা জানি আসমানের নিচে জমিনের উপরে মক্কা নগরীর যদি একজন ভালো মানুষ থাকে, সেই ব্যক্তি হলো তুমি তুমি মুহাম্মদ। আল্লাহ নবী বললেন, হে মক্কা নগরীর মানুষেরা, আমি নবী, আমি মুহাম্মদ এই মুহূর্তে যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে তোমাদের সৈন্যবাহিনী আছে, তোমাদের শত্রু দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, এটা কি তোমরা বিশ্বাস করবে? মক্কা নগরীর মানুষগুলো বলল, কেন বিশ্বাস করব না? তুমি হলে আল আমিন, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, কেন আমরা বিশ্বাস করব না? এই কথা বলার পরে আল্লাহ নবী সর্বপ্রথম মক্কা নগরীর মানুষের সামনে ওপেনে দাওয়াত দিলেন। নবীজি বললেন, হে মক্কা নগরীর লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার কাছে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। আমি তোমাদের নবী, আর আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, এক আল্লাহর মেনে নাও। আজ থেকে মূর্তি পূজা ছেড়ে দাও, চন্দ্র পূজা ছেড়ে দাও, সূর্য পূজা ছেড়ে দাও, গাছ পূজা ছেড়ে দাও, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তোমরা যদি এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি না করো, তাহলে আল্লাহ পাকের জাহান্নামী সৈন্যবাহিনীগুলো তোমাদের হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুনে তোমাদের জ্বলতে হবে। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে এক আল্লাহর উপর ঈমান আনো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব তার চাচা লাফালাফি শুরু করে দিল। হাদিসের ভিতরে আসছি, আবু লাহাব বলল, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? তোমার ধ্বংস হোক। এই বলে আবু লাহাব বিশাল বড় একটা পাথর হাতে নিল। হাতে নেওয়ার পরে আল্লাহ নবীর মাথা বরাবর মারবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা লাহাব নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। যারা পারেন সঙ্গে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা
হাবলুম মিন মাসাদ। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে আবু লাহাবকে ধ্বংস করে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেল। এবং শুধু আবু লাহাবের ধ্বংস হয় নাই, আবু লাহাবের যে দোসর ছিল তার বউ আল্লাহ পাক 2 জনকে ধ্বংস করে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন ধ্বংস হলো? কোরআনের বিপক্ষে অবস্থান করেছিল, ঠিক কিনা? দ্বীনের বিপক্ষে অবস্থান করেছিল। যুগে যুগে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, দ্বীনের বিপক্ষে অবস্থান নিয়েছে, নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? প্রমাণ, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মেনে নিল না, বিরোধিতা শুরু করলো। আল্লাহ তাআলা নমরুদকে ল্যাংড়া মশা দিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলে? ফেরাউন দ্বীনের বিরোধিতা করেছিল, নবীর বিরোধিতা করেছিল। আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মধ্যে এদুরের মতো সুবাইয়া সুবাইয়া আল্লাহ তাআলা পটকা মাছ বানাইয়া মিশরের পিরামিড জাদুঘরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত রাখবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বুঝান, ফেরাউনকে দেখো, শিক্ষা গ্রহণ করো। যদি তোমরা দ্বীনের বিপক্ষে অবস্থান নাও, তোমাদেরকে আমি আল্লাহ পাক দৃষ্টান্তমূলক শাস্তি দিব। কথা বলে ঠিক কিনা? এরপরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা দ্বীনের বিপক্ষে অবস্থান করেছিল, নবীর বিপক্ষে অবস্থান করেছিল। যার কারণে আল্লাহ তাআলা আবু জেহেলকে বদরের ময়দানে ছোট্ট 2 জন বাচ্চার কাছে নিহত করাইয়া চিরদিনের মতো জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা আলেমদের বিপক্ষে অবস্থান নিবে, কোরআনের বিপক্ষে অবস্থান নিবে, দ্বীনের বিপক্ষে যারা অবস্থান নিবে, আল্লাহ তাআলা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া তাদেরকে দুনিয়া থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এবং দিয়েছেও। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে, দেশ থেকেই আল্লাহ তাআলা বিতাড়িত করছে। একটাই অপরাধ, সেটা হচ্ছে কোরআন এবং উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কাউকে আল্লাহ ছাড় দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে অর্ডার করেছেন, হে নবী, আপনি মানুষের মধ্যে দ্বীনের প্রচার করেন, কোরআনের প্রচার করেন। তো রাসূল তো দুনিয়াতে নাই, এখন এই দায়িত্ব কাদের? জোরে বলেন কাদের? আমাদের। সবাই বলেন কাদের? আমাদের এই দায়িত্ব। এই দায়িত্ব পালন করবেন কিভাবে? এই দায়িত্বের পদ্ধতি কি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সেটাও জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইকামতের দিনের কাজ কেমনে করবেন, দিনের দাওয়াত আপনি কেমনে দিবেন, কোন পদ্ধতিতে দিবেন, আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা নহলের 125 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জানান, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আপনার রবের দিকে মানুষদেরকে আহ্বান করেন হিকমতের সাথে এবং সুন্দর উপদেশের মাধ্যমে। আপনি যদি সুন্দর উপদেশের মাধ্যমে এবং হিকমতের সাথে যদি আপনি দ্বীনের দাওয়াত দেন, তাহলে মানুষ দ্বীনের দিন গ্রহণ করবে। আর যদি কেউ, আপনি নবী, আপনার সঙ্গে যদি কেউ তর্ক করতে চায়, বিতর্ক করতে চায়, তাহলে আপনি উত্তম পন্থায় বিতর্ক করুন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে ইসলামে বিতর্ক নাই। ইসলামে বিতর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি ইসলাম প্রচার করতেছেন, নাস্তিক এসে বলল
উল্টাপাল্টা প্রশ্ন করলো, তার সাথে তর্ক বিতর্ক করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মিসাল দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইব্রাহিমু ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে নমরুদের কাছে পাঠালাম এবং তার জাতির কাছে পাঠালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার জাতির কাছে গিয়ে বলল, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই কথা বলার পরে নমরুদ বলতেছে, তুমি কোন রবের কথা বলো? রব আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং নমরুদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কি তর্ক বিতর্ক শুরু হলো? কোরআন থেকে আমি আপনাদের শোনাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তখন বললেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার যিনি রব, তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ বলতেছে, ইব্রাহিম, জীবন তো আমি দেই, আমি মৃত্যু ঘটাই, আমি তো রব। রব আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, তুমি আমার রব হতে পারো না, তুমি কারো রব হতে পারো না। রব তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তিনি হলো সবার রব। নমরুদ বলল, ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? বলে, না, বিশ্বাস করি না। নমরুদ সঙ্গে সঙ্গে জেলখানার ভিতরে জল্লাদকে ডাক দে বলতেছে, জল্লাদ, জেলখানার ভিতরে যাও। জেলখানার ভিতরে যাওয়ার পরে দুজন কয়েদিকে নিয়ে আসো। দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো। দুজন কয়েদিকে সামনে দাঁড়িয়ে বলতেছে, দেখো কিভাবে আমি মানুষের জীবন দেই, কিভাবে মৃত্যু ঘটাই। জল্লাদকে বলল, জল্লাদ, এই লোকটাকে আমার সামনে, ইব্রাহিমের সামনে কতল করে ফেলে দাও, একেবারে কতল করে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ একজনকে কতল করে ফেলে দিল, আর একজনকে বলল, যাও, তোমার জীবন ভিক্ষা দিলাম, তুমি এবার চলে যাও। এই কথা বলার পরে নমরুদ বলতেছে, দেখো ইব্রাহিম, তুমি বিশ্বাস করলে না আমি রব, আমি জীবন দেই, আমি মৃত্যু ঘটাই। তোমার সামনেই একজনকে জীবন দিলাম আর একজনের মৃত্যু ঘটিয়ে দিলাম, আমি তো রব। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন? قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, নমরুদ, তুমি জীবন দিলা, তুমি মৃত্যু ঘটালা, তুমি এটা আমাকে দেখালা। শোনো, তুমি যদি সত্যিকারের রব হও, আমার যিনি রব, তিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিমে অস্তমিত করেন। তুমি যদি সত্যিকারের রব হও, তাহলে আমার আল্লাহ ডুবন্ত সূর্যটা উদিত করে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম যখন নমরুদের সামনে এই কথা বলল যে আমার যিনি রব, তিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিমে অস্তমিত দেন, সেই ডুবন্ত সূর্যটা তুমি উদিত করে দেখাও, তুমি কেমন রব। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম যখন এই কথা বলেছিল, ফাবহিতাল্লাযী কাফার, নমরুদরা এবং নমরুদের সঙ্গী সাথীরা সবাই হোপলেস হয়ে গিয়েছিল।
হতভম্ব হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে বিতর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উমাইয়া খলিফা মাহাদির আমলে এক নাস্তিক তার দরবারে এসে বলতেছে, বাদশাহ নামদার, আমি একজন নাস্তিক, আমি আল্লাহরে স্বীকার করি না, আল্লাহরে আমি মানি না। আল্লাহ যে আছে কেউ যদি প্রমাণ করতে পারে আমার সামনে নিয়ে আসেন, আমি তার সঙ্গে তর্ক করব, বাহাস করব। আচ্ছা বলেন আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাদশাহ চিন্তা করলেন, এত বড় কথা, এ তো কম সম লোক না, এর সঙ্গে বাহাস করতে হলে সেই রকম মানুষই দরকার। চিন্তায় পড়ে গেলেন কারে দিয়ে বাহাস করায়। তিনি চিন্তা করে পরে দেখলেন যে এই জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে বাদশাহ দরবার থেকে একজন দূতকে প্রেরণ করা হলো। বাদশাহ বলল, দূত চলে যাও, এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আমার সামনে নিয়ে আসো। যে ইমামকে আমরা ফলো করি, যে ইমামের মাসালা আমরা ফলো করি, হানাফি মাযহাব যারা আমাদের আমরা গ্রহণ করি, আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম ছিলেন দেখেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ শহরের দাজলা নদীর কিনারায় পাশে তিনি থাকতেন, আর বাদশাহ এক সাইডে থাকতো। বাদশার দরবার থেকে একজন দূত চলে গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে, দিয়ে গিয়ে বলতেছে, ইমাম সাহেব, বাদশাহ রাজ দরবারে একজন নাস্তিক এসেছে, সে আল্লাহরে মানে না, আল্লাহরে স্বীকার করে না, সে নাকি বাহাস করতে চায়। তো বাদশাহ আপনাকে ডেকেছেন তার রাজ দরবারে, আপনাকে যেতে হবে এই মুহূর্তে। রাত্রিবেলায় বাহাসের সময় দেওয়া হলো। ইমাম বললেন, ঠিক আছে তুমি চলে যাও, আমি কিছুক্ষণ পর আসতেছি। বাদশাকে বলবা কোনো সমস্যা নাই, আমি তার সঙ্গে বাহাস করব। কথা কি বুঝতেছেন আপনারা? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘর থেকে বের হলেন। একটু দেরিতে বের হওয়ার পরে তিনি দাজলা নদীর পার্শ্বে চলে গেলেন। একটু দেরি করলেন, 8টা চলে গেল, 9টা চলে গেল, 10টা চলে গেল। সবাই বসে আছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসে না। বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, ইমাম সাহেব আসে না কেন? এবার নাস্তিক লোকটি বলতেছি, দেখছেন বাদশাহ নামদার, আমি বলেছিলাম না আমার সামনে কোনো ব্যক্তি আসতে পারবে না, আমার সামনে আসার সাহস নাই। ইমাম সাহেব ভয় পেয়ে গেছে, যার কারণে আর আসতেছে না। বাদশাহ হতভম্ব হয়ে গেলেন। বাদশাহ চিন্তা করলেন, কি ব্যাপার, ইমাম সাহেব কেন আসে না? আমাকে অপমানিত করবে, আমাকে লাঞ্ছিত করবে। এইরকম করতে করতে ইমাম সাহেব চলে আসলেন অনেক পর। এবার ইমাম সাহেবকে বরণ করে নিলেন। বরণ করে নেওয়ার পরে বাদশাহ বললেন, ইমাম সাহেব এত সময় লাগলো কেন? আপনার অপেক্ষায় আমরা থাকতে থাকতে অবস্থা খারাপ। ইমাম সাহেব বললেন, দেখেন আমি যখন রওনা দিলাম, রওনা দেওয়ার পরে আমার দাজলা নদীর কিনারায় যখন আমি আসলাম, দাজলা নদীর এই পারে আমার বাড়ি আর ওই পারে আপনার বাড়ি। আমি দাজলা নদীর কিনারায় যখন আসলাম, আসার পরে দেখি নৌকা নাই, মাঝি মাল্লা কেউ নাই। কেমনে আমি দাজলা নদী পার হয়ে পারে আসবো? আমি কিনারে দাঁড়িয়ে গেলাম, এমন সময় দেখি নদীর মাঝখান থেকে কিছু কাঠ, সাইজ করা কিছু কাঠ এমনি এমনি ভেসে উঠল। আমি দেখলাম কিছু লোহা লাকড়ি ভেসে উঠল, পেরাক ভেসে উঠল। একটা তক্তার সাথে আর একটা তক্তাল জোড়া লেগে গেল। এরপরে পেরাক আপনা আপনি জোড়া লেগে গেল, পেরাক ঢুকে গেল। এরপরে সুন্দর একটা কাঠ দিয়ে নৌকা তৈরি হয়ে গেল। নৌকা তৈরি হওয়ার পরে আমি নৌকাটা কিনারায় চলে আসলাম।
আসার পরে আমি নৌকার উপরে চললাম। প্রচন্ড স্রোতের কারণে সামনে আগানো যাচ্ছে না, কিন্তু নৌকা এমনি এমনি সামনে আগাইয়া চলে গেল। এবার নৌকাটা ওপারে গিয়ে আমাকে নামাইয়া দিয়া আমি লক্ষ্য করলাম অদৃশ্য হয়ে গেল, নৌকাটা আর দেখতে পেলাম না। এই জন্য আসতে আমার একটু দেরি হয়ে গেল। এবার নাস্তিক লোকটি বলতেছে, ইমাম সাহেব, আমি শুনছিলাম আপনার নাম যশ, আপনি নাকি এই জামানার শ্রেষ্ঠ আলেম, আপনি নাকি অনেক মানুষের সঙ্গে বাহাস করেন। আপনার সঙ্গে কেউ বাহাস করতে পারে না, আপনার সঙ্গে কেউ কথা বলে কেউ উপরে উঠতে পারে না, কিন্তু আপনি আজকে বাচ্চা মানুষের মতো কথা বললেন। আমার সঙ্গে বাহাস করতে আসছেন আর আপনি বাচ্চা মানুষের সঙ্গে বাচ্চা মানুষের মতো কথা বলছেন। নৌকা নদীর ভিতর থেকে এমনি এমনি কাঠ কোনোদিন ওঠে নাকি? এমনি এমনি জোড়া লাগে নাকি? এমনি এমনি আলকাত্তার পুরা লেপ লাগে? এমনি এমনি আপনার কাছে যায় আর এমনি এমনি নৌকা চলে যা গাজাখড়ি কথা। এটা ছোট বাচ্চার মতো কথা বলতেছেন, এটা আহাম্মকের মতো কথা বলতেছেন। এবার ইমাম সাহেব সুযোগ পেয়ে গেলেন। ইমাম সাহেব বললেন, আমি বেকুব না আপনি বেকুব? আপনি আপনার নিজের মুখ দিয়ে বললেন কোনোদিন এমনি এমনি কাঠ জোড়া লাগে না, এমনি এমনি নৌকা তৈরি হয় না। নৌকা তৈরি করতে একজন কারিগর লাগে, সুতার লাগে, মিস্ত্রি লাগে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব তখন বললেন, জনাব, আপনি বলেছেন নৌকা তৈরি করতে মিস্ত্রি লাগে, কাঠ লাগে, লোহা লাগে, অনেক কিছু লাগে, এমনি এমনি নৌকা হয় না। আর আপনি বেকুবের মতো বলছেন আমি আল্লাহকে স্বীকার করি না। যিনি এই আসমান এমনি এমনি তৈরি হয় নাই, জমিন এমনি এমনি তৈরি হয় নাই, জমিনের ভিতরে হাজারো মাখলুক আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগুলো এমনি এমনি সৃষ্টি হয় না, অবশ্যই একজন কারিগর আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব এবার বললেন, নাস্তিক, সেই কারিগর হলো আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইকামতের দিনের কাজের এক নম্বর পদ্ধতি কি বলেন তো? এক নম্বর পদ্ধতি হলো কৌশলে দাওয়াত দেওয়া। কিসে দাওয়াত দেওয়া? জোরে বলেন, কিসে দাওয়াত দেওয়া? কৌশলে দাওয়াত দেওয়া। 2 নম্বর পদ্ধতি হলো দাওয়াত যখন আপনি অমুসলিমকে দিবেন, নরম ভাষায় কথা বলতে হবে। সুবহানাল্লাহ। কি ভাষায়? নরম ভাবে তার কাছে গিয়ে কথা বলতে হবে। এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 20 নম্বর সূরা তাহার 44 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি যখন ফিরআউনের কাছে যাবে, ফিরআউনের কাছে গিয়ে উচ্চ কণ্ঠে কথা বলবা না, সুন্দর করে নরম ভাষায় তার সঙ্গে কথা বলবা। তুমি যদি তাকে সুন্দর করে দাওয়াত দিতে পারো, হয় সে দাওয়াত গ্রহণ করবে, না হয় সে ভয় পেয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম চলে গেলেন ফিরআউনের কাছে। ফিরআউনের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। তখন ফিরআউন বলল, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা। মুসা, আল্লাহ আবার কে? রব আবার কে? এবার মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন সুম্মা হাদা। আমার আল্লাহ যিনি প্রত্যেক বস্তুর আকৃতি দান করেছেন এবং প্রত্যেক জিনিসের যিনি পথ দেখান, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বর পদ্ধতি হলো দাওয়াতি কাজে 3 নম্বর পদ্ধতি আল্লাহ শিখাচ্ছেন। তুমি যখন দাওয়াত দিবে, দাওয়াতকারীর সামনে তুমি কঠোর হবে না, নরম ভাষায় কথা বলবে, উচ্ছৃঙ্খল হবে না।
আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি তুমি তোমার সাহাবীদের, তোমার আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা রহম এটা যে তুমি যখন মানুষের সঙ্গে কথা বলো, সুন্দর করে কথা বলো, কঠোরতা অবলম্বন করো না। তুমি যদি কঠোরভাবে কথা বলতে, তাহলে তোমার কাছে কেউ আসতো না, তোমার আসরে কেউ বসতো না, তোমার কথা শুনতো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইকামতের দিনের কাজের পদ্ধতি তিনটি। কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বর হলো কৌশলে দাওয়াত দেওয়া, 2 নম্বর হলো নরম ভাষায় কথা বলা, 3 নম্বর হলো কঠোরতা অবলম্বন না করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই কাজ যারা করবে, যারা এই ইকামতের দিনের কাজ করবে, তাদের গুণাবলী কি হবে সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গুণাবলী হলো দাওয়াত দিতে হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। দিনের কাজ করতে হবে। 1 নম্বর গুণাবলী হলো আল্লাহকে রাজি এবং খুশি করতে হবে। কোনো মানুষকে খুশি করে দাওয়াতি কাজ করা যাবে না। 2 নম্বর পদ্ধতি হলো, 2 নম্বর গুণ হলো এই দাওয়াতি কাজের উপরে ইস্তেকামাত থাকা, অবিচল থাকা, মৃত্যু পর্যন্ত ইকামতের দিনের কাজ করা। সুবহানাল্লাহ বলে। ইকামতের দিনের কাজ একটু করবেন আবার ছেড়ে দিবেন, 1 মাস করবেন আবার ছেড়ে দিবেন, তা হবে না। ইকামতের দিনের কাজ করতে হবে একেবারে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইকামতের দিনের উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল থাকবে, অটল থাকবে, তাদের পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, অর্থাৎ ইসলামের উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি বান্দা বান্দিরা যখন মারা যাওয়ার সময় ফেরেশতা তার কাছে আসবে, আসার পরে বলবে, আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যারা দিনের উপরে অবিচল থাকবি, অটল থাকবি, মৃত্যুর সময় ফেরেশতা এসে আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। আর যারা দিনের উপরে ইস্তেকামাত থাকবে না, দিনের উপরে অবিচল থাকবে না, ফেরেশতা তাদের কাছে এসে সুসংবাদ দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দিনের উপরে অবিচল থেকে যে সাহাবা ইকরাম জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সংসার ত্যাগ করেছেন, সব দিয়েছেন, কিন্তু ইসলাম ছাড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মার ইবনে ইয়াসারের জীবনের দিকে তাকান। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দিনের উপর ইস্তেকামাত ছিল, অবিচল ছিল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাবা ইয়াসার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে আবু জেহেল সাঙ্গপাঙ্গ পাঠিয়ে দিল, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসলো। গ্রেফতার করে নিয়ে আসার পরে ইয়াসারকে ধরা হলো। ইয়াসারকে বলা হলো, ইয়াসার ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু কালেমা দিব না। সুবহানাল্লাহ। হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হলো। হাদিসের মধ্যে এসেছে ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে সেন্সলেস করে ফেলে দিল। আবার হুঁশ হলো। হুঁশ হওয়ার পরে বলছে, দেখো তোমাকে মারতে মারতে আমরা শেষ করে দিব। ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোদের আজকে ক্ষমতা আছে, তোদের দল আছে, তোদের বল আছে। ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, ইসলামের উপরে অটল থাকার কারণে আমাকে মেরে মেরে শেষ করে দিলি। শুনে রাখ, আমার শরীরের উপরে তোরা প্রভাব বিস্তার করতে পারবি, কিন্তু যে অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে স্থান করে দিয়েছি, সেই অন্তরের ভিতরে তোরা প্রভাব বিস্তার করতে পারবি না। বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। এক পর্যায়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার তার বাবা ইয়াসারকে ধরা হলো। ইয়াসারকে বলা হলো, ইয়াসার দেখো তোমার সামনে তোমার সন্তানকে মেরে শেষ করে দিলাম, তুমি ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে বেঈমান কাফেররা, আমার সন্তান একটা সন্তান কেন, হাজারো সন্তান যদি কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, আমি ইয়াসার আমার চোখ থেকে এক চুল পরিমাণ পানি পড়বে না। সুবহানাল্লাহ। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলাকে মারা হলো। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। এবার আবু জেহেল বলল, ইয়াসা তুমি কি কালেমা ছাড়বে না? ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, জীবন চলে যাবে তারপরও আমরা কালেমা ছাড়বো না, মুহাম্মদকে আমরা ছাড়বো না। আবু জেহেল বলল, দেখো তোমার সন্তানকে আমরা এক কায়দায় বিদায় করেছি, তোমার সন্তানকে একভাবে আমরা মেরেছি, তোমাকে কিন্তু অন্যভাবে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইয়াসারকে বলা হলো, ইয়াসার তুমি যদি কালেমা না ছাড়ো, তুমি যদি কোরআন না ছাড়ো, তাহলে তোমার ডান পায়ের সঙ্গে একটা ঘোড়া বাঁধা হবে, বাম পায়ের সঙ্গে আর একটা ঘোড়া বাঁধা হবে, তোমার শরীর চিরে দ্বিখণ্ডিত করে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভয় দেখাইও না, জীবন নিবা, কালেমা নিতে পারবা না। আমরা রাসূলের হাত ধরে কালেমা পড়েছি, এই কালিমার পথ থেকে আমরা এক চুল পরিমাণ সরব না। এই কথা বলার পরে আবু জেহেল বলল তার সাঙ্গপাঙ্গদের কি দুটা তেজি ঘোড়া নিয়ে আসো। দুটা তেজি ঘোড়া নিয়ে আসা হলো। দুটা তেজি ঘোড়া নিয়ে আসার পরে একটা ঘোড়া ডান পায়ের সঙ্গে বাঁধা হলো, আর একটা ঘোড়া বাম পায়ের সঙ্গে বাঁধা হলো। ইয়াসারকে বলা হলো, ইয়াসার দেখো এখনো সময় আছে, এই মুহূর্তে যদি দুটা ঘোড়া দুই দিকে চালিয়ে দেই, তোমার শরীরটা চিরে দ্বিখণ্ডিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় একটা মুস্কি হাসি দিলেন। আবু জেহেল তার সামনে গিয়ে বলতেছে, ইয়াসার মৃত্যুর সময় কি মানুষ হাসে, তুমি হাসলে কেন? ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুই আমার হাসির কারিশমা বুঝবি না, তুই আমাকে এই মুহূর্তে আমার শরীর চিরে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিবি, আর এই মুহূর্তে আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি। হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পায়ের সঙ্গে একটা ঘোড়া বাঁধা, বাম পায়ের সঙ্গে আর একটা ঘোড়া বাঁধা। কালেমা যখন ছাড়লো না, দিন যখন ছাড়লো না, আবু জেহেল হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ডান পায়ের দিকের ঘোড়া ডান দিকে চলে গেল, বাম দিকের ঘোড়া বাম দিকে চলে গেল। হযরত ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরে দ্বিখণ্ডিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তারপরেও তিনি কালেমা ছাড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? এবার তার বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরা হলো। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া তোমার সামনে তোমার সন্তান আম্মারকে শহীদ করে দিলাম, তোমার স্বামী ইয়াসারকে শহীদ করে দিলাম, এবার তোমার পালা, তুমি যদি কালেমা না ছাড়ো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওরে বেঈমান কাফেররা শুনে রাখ, আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস, আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, আমি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হতে চাই।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল এবার তার নাঙ্গা তলোয়ার বললাম যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে মারল, কলিজা ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে ইকরাম জীবন দিয়েছেন, কালেমা ছাড়েন নাই, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে ইকরাম জীবন দিয়েছেন, ইসলামের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন, কথা বলেন ঠিক কিনা? এমনকি সাহাবায়ে ইকরামের বাড়ি ঘর পশু পাখি সব কিছু দিয়েছেন, এমনকি ইসলামের জন্য দ্বীনের উপর অটল থাকতে গিয়া পরনের কাপড় পর্যন্ত দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন। হিজরত করার পর আব্দুল্লাহ যুল বাদদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, আল্লাহ রাসূলের সাথে হিজরত করতে পারেন নাই। তিনি গরিব মানুষ ছিলেন, তার টাকা পয়সা কিচ্ছু ছিল না, গরিব, একেবারে নিঃস্ব। তার চাচার বাড়িতে লালিত পালিত হয়েছিলেন। চাচা তাকে কিছু পশু দিয়েছিল, সেগুলো লালন পালন করতে 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 আব্দুল্লাহ যুল বাদদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। তিনি তার চাচার কাছে গিয়ে বলতে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা কি আপনার বিশ্বাস হয়? তার চাচা বলতেছে, হ্যাঁ, হতেও পারে। আল্লাহ রাসূল মক্কাতে আর নাই, তিনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। আমি ইসলাম গ্রহণ করেছি, আমি আর রাসূল শূন্য মক্কায় থাকতে চাই না, আমার ভালো লাগে না, রাসূল নাই, আমি রাসূলের সান্নিধ্যে যেতে চাই, আমি হিজরত করে মদিনাতে চলে যাব। সুবহানাল্লাহ। চাচা বলল, তুমি কি জানো ইসলাম গ্রহণ করার কি মজা? দ্বীনের উপরে অটল থাকতে গিয়ে তোমার কি অবস্থা হবে তুমি কি জানো? সে বলল, কি হবে? বলছে, দেখো, আমি তোমাকে কিছু পশু দিয়েছিলাম, সেখান থেকে তুমি অনেক টাকার মালিক হয়েছো, সব টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ যুল বাদদাইন বলছেন, যান চাচা, রাসূলের জন্য, দ্বীনের জন্য আমি ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। এরপরে বলছে, শোনো, তোমার বাড়ি যে সুন্দর বাড়ি করেছো, এটা আমার টাকা দেওয়া, এটাও ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ যুল বাদদাইন বলছেন, যান চাচা, আমি বাড়িটাও ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার তার চাচা বলল, ভাতিজা, তোমার গায়ে যে জামা রয়েছে এটা তো আমার দেওয়া, এটাও আমাকে ফিরে দিতে হবে। আব্দুল্লাহ যুল বাদদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা, জামাটাও দিবেন? বলে, হ্যাঁ, জামাও দিতে হবে। আব্দুল্লাহ যুল বাদদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা গা থেকে খুলে নিক্ষেপ করে ফেলে দিলেন। কত বড় নিষ্ঠুর দেখেন। এবার কাফির বলতেছি, আব্দুল্লাহ, শোনো, তোমার পরনে যে লুঙ্গিটা, এটাও আমার দেওয়া, ইসলাম যদি গ্রহণ করো লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল্লাহ যুল বাদদাইন, কথা শুনতেছেন? আব্দুল্লাহ যুল বাদদাইন পরনে লুঙ্গি খুলে, যুবক মানুষ, লুঙ্গি খুলে চাচার দিকে নিক্ষেপ করে, আহারে, এক দৌড়ে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে এসে দেখে সর্বনাশ, যুবক সন্তান উলঙ্গ, লজ্জার ঠেলায় চোখ চেপে ধরেছে, আর বলছে, বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি তো অনেক ধনী মানুষ। সন্তান বলতেছে, মা, দ্বীনের উপরে অটল থাকতে গিয়া আমার সম্পদ চলে গেছে, আমার সুন্দর বাড়িটাও চলে গেছে, আমার পরনের কাপড় চলে গেছে মা, এমনকি যে কাপড় পরিধান করে লজ্জাস্থান রেখেছিলাম সেটাও ছিনিয়ে নিয়েছে। মা, আমার এই একটা কম্বল দাও, একটা কাপড় দাও। মা বলতেছে, বাজান রে, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো ভালো কাপড় চোপড় নাই, একটা ছেঁড়া কম্বল আছে। বলে, মা, সেটাই দাও। হযরত আব্দুল্লাহ যুল বাদদাইন কম্বলটা দুই ভাগ করলেন, এক ভাগ দিয়া লজ্জাস্থান ঢাকলেন, আর এক ভাগ দিয়া তিনি গায়ে পরে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। খেয়ে না খেয়ে, কখনো গাড়িতে, কখনো হেঁটে,
শত শত মাইল মক্কা থেকে মদিনার পথ তিনি হেঁটে হেঁটে মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের সামনে কথা বলছেন। আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে চলে গেলেন। নবীর সামনে যাওয়ার পরে আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দেখার পরে বলতেছে, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলামের উপর অটল থাকতে গিয়ে আমার এই অবস্থা। আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সব ছেড়ে নিয়েছে আমার চাচা। হুজুর সব ছেড়ে দিয়েছি, আমি ইসলামের উপরে অটল থেকেছি। আল্লাহ নবী কথা শোনার পরে বিশ্ব নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল আর বলতেছিল, আরে মানুষকে এত নিশ্চয় হতে পারে। আব্দুল্লাহ জুল বাদাদাইনকে বলা হলো, তুমি এখানে থাকো। আসহাবে সুফার সাহাবীদেরকে নবীজি বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ জুল বাদাদাইনকে কোরআন শিখাও, সে কোরআন পড়তে পারে না। কোরআন শেখানো হলো। আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন। কোরআন পড়েন জোরে জোরে। সাহাবায়ে কেরামের ডিস্টার্ব হয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুল বাদাদাইন কোরআন জোরে জোরে তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে তোমরা মানা করো না, আব্দুল্লাহকে তোমরা ডিস্টার্ব করো না। আব্দুল্লাহর ঈমান বড় শক্ত ঈমান। আব্দুল্লাহর বাড়ি ছেড়েছে, টাকা ছেড়েছে, ঘর ছেড়েছে, সব কিছু ছেড়ে ছেঁড়া কম্বল নিয়ে মদিনাতে এসেছে। যা করবে তোমরা তাকে কেউ বাধা দিও না। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে তিনি অবস্থান করেন। এমন সময় তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। জিহাদের ময়দানে রোম পারস্যের সৈন্যবাহিনী 2 লক্ষ সৈন্যবাহিনী তাবুকের ময়দানে চলে আসছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন। 30,000 সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ নবী ময়দানে যাবেন। সেই যুদ্ধের ময়দানে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এই যুদ্ধে অনেক টাকা লাগবে, অনেক পয়সা লাগবে, কে কি দিবা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জিহাদের জন্য দান করে দিলেন। মেয়েরা, আমার মায়েরা, ভালো করে শোনেন। তাবুকের যুদ্ধের ময়দানে মেয়েরা নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা পর্যন্ত মেয়েরা দান করেছিলেন। আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুধু চেয়েছে দেখতেছেন, কিন্তু উনি কোনো টাকা দান করতে পারছেন না, কিছু নাই। তিনি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, হুজুর আমার লক্ষ লক্ষ টাকার মালিক আমি ছিলাম, কিন্তু একটা টাকাও আমার কাছে নাই নবীজি, আমি কিছুই দিতে পারছি না। হুজুর আপনি দোয়া করবেন, জিহাদের ময়দানে আমি যাব, আমি টাকা দিতে পারছি না, পয়সা দিতে পারছি না। হুজুর আমার জান আছে, আমি আপনার জিহাদের জন্য আমার জানটা উৎসর্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন আমার আব্দুল্লাহ জিহাদের জন্য তার জানটা উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ আমি নবী, তার রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুল বাদাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এরকম দোয়া করলেন কেন? আমি তো যুদ্ধে যেতে চাই, আমি তো শহীদ শহীদ হতে চাই, এই দুনিয়া আর আমার ভালো লাগে না। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ শুনে রাখো, তুমি যদি বিছানাও মরে যাও, বিছানাও যদি তুমি জ্বরে মরে যাও, কোন অসুখে আক্রান্তে যদি মারা যাও, আল্লাহ পাক তোমাকে জিহাদের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী 30,000 সৈন্যবাহিনী নিয়ে তাবুকের ময়দানে চলে গেলেন। এবার রোম পারস্য যখন খবর পেল আল্লাহ নবী মুহাম্মদ স্বয়ং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে এসেছে, রোম পারস্য ময়দান ভেঙে চলে গেল, যুদ্ধ করা লাগলো না। বিনা যুদ্ধে মুসলমানরা বিজয়ের পতাকা পথ পথ করে উড়িয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। সেখানে মুসলমানের অবস্থান করছিল, দাওয়াতি কাজ করতেছে মুসলমানেরা। এমন সময় হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড জ্বর, জ্বর আর ভালো হয় না। এমন সময় অনেক লম্বা চওড়া কথা, আব্দুল্লাহ জুল বাদাদাইন থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা
আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাত্রে শহীদ, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। কবর খনন করা হলো। আব্দুল্লাহ জুল বাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে বহন করে কবরে দিয়ে গেলেন। আর কবরের মাটিতে অন্য কেউ নামলেন না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাটিতে নামলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ জুল বাদাদাইনের লাশটা হাতে দিয়ে কবরের ভিতরে নামাইয়া দিলেন। সুন্দর করে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে আল্লাহ নবী আব্দুল্লাহ জুল বাদাদাইনের কবরের উপরে দাঁড়িয়ে দুটি হাত আল্লাহর দরবারে তুলে বললেন, রব্বুল আলামিন, আমি বিশ্ব নবী আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বাদাদাইনের উপরে খুশি ছিলাম। আল্লাহ মেহেরবানি করে তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন এই দৃশ্য দেখতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেন, তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল আর বলতেছিল, আরে এই কবরে যদি আব্দুল্লাহর মতো মানুষ না হয়ে আমি আব্দুল্লাহ মাসউদ হতাম, জীবনটাকে আমি ধন্য মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবা ইকরাম দ্বীনের জন্য বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জীবন দিয়েছেন, তারপরেও ইসলামের উপরে তারা অটল ছিলেন। কথা বলেন ঠিক কিনা?